দেখতে পাচ্ছি এটা লকডাউন মানে এই। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আর আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে সকলকে ওয়েলকাম। তো আজকে সকাল থেকে না কোনো ব্লগ করতে পারিনি। তো সেই কারণে ভাবলাম যে আমি আজকে আমার রুমটা একটু শেয়ার করে তোমাদেরকে দেখাই। যেহেতু আজকে সকাল থেকে ওয়েদারটা অনেকটাই ঠান্ডা, মানে আমাদের এখানে তো কুয়াশায় পুরো মানে আচ্ছন্ন হয়েছিল। সকালবেলা একেবারে সাদা কুয়াশায় ঢাকা। হ্যাঁ, মানে মাঝরাতে উঠে দেখছি, তখন দেখছি বাইরেটা না একদম সাদা হয়ে আছে। তো মানে ফার্স্টে বুঝতে পারিনি, তারপরে বুঝলাম যে সেটা তো কুয়াশা। তো যাই হোক, আজকে সেই কারণে এত ঠান্ডা বলে সকাল থেকে কোনো ব্লগ করতে পারিনি। আর বাবুকে নিয়ে খুব ব্যস্ত ছিলাম, তো সেই কারণে আরও কোনো ব্লগ করা হয়নি। তো চলো, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওটা দেখাবো, মানে আমার রুমের ভিডিও। তো চলো দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো চলো দেখো, ফার্স্টে আমি ওপরে কিন্তু আমাদের দুটো ঘর, ঠিক আছে? পাশের ঘর ওটা, আর এটা হচ্ছে আমার ঘরটা। ঢোকার মুখে আমার ড্রেসিং টেবিলটা আছে বাঁ হাতে। এটা তো আগের ভিডিওতেই একটা ভিডিওতে দেখেছো, আমি যখন ড্রেসিং টেবিলের ট্যুরটা করেছিলাম। তোমরা চাইলে গিয়ে দেখতে পারো। তো ড্রেসিং টেবিলের ঠিক অপোজিটে রয়েছে আমার খাটটা। আগে কিন্তু খাটটা এই সাইডটায় ছিল, মানে ড্রেসিং টেবিলটা যেখানে রয়েছে এই কর্নারটা ঘেঁষে ছিল, এখন ওইদিকে গেছে। আর এটা হচ্ছে প্যাঁচা আমার হাতে তৈরি, একেবারে পুরোটা কিন্তু পেপার দিয়ে, মানে খবরের কাগজ দিয়ে। আর এটা হচ্ছে বাবুর অন্নপ্রাশনে তোলা ছবি, ফ্রেমের মধ্যে করা এটা রয়েছে। আর তার নিচে রয়েছে দুটো পালক দিয়ে সাজানো। আর তার ঠিক নিচে রয়েছে গোপাল। আর গোপাল যার ওপর রয়েছে ওর মধ্যে রয়েছে আমার জুয়েলারি তৈরি জিনিসপত্র আর কিছু জামা কাপড়। আর তার ঠিক পাশে রয়েছে এই আলমারিটা। আলমারির ওপরে রয়েছে তোমার হচ্ছে আয়রন। আর আলমারির পাশে তো আমার খাট, আর খাটের পেছনে কিন্তু দুটো জানালা আছে। দাঁড়াও, জানালাটা খুলে দেখাই। তো এই জানালাটা খুললে না, মানে আমাদের এই রাস্তাটা পুরো একদম রাস্তার ধারে, মানে আমাদের ঘরের দু সাইডে কিন্তু রাস্তা। এই দিকে একটা রাস্তা দেখো, ওই যে ওই সোজা যে লোক হেঁটে যাচ্ছে ওটা দিয়ে গেলেও একটা রাস্তায় ওঠা যাবে, আর এই দিকে দিয়ে গেলেও একটা রাস্তায় ওঠা যাবে। মানে আমাদের ঘরের দু সাইডে কিন্তু রাস্তা আছে, এই রাস্তা দিয়ে একেবারে মেন রোডে কিন্তু ওঠা যায়। আর জানলার কাঁচের ডিজাইনটা দেখাচ্ছি তোমাদের। এটা কিন্তু পুরোটাই কিন্তু কাঠের তৈরি জানালাগুলো, আর কাঁচগুলো এই রকমই ডিজাইনের। আর জানালার যে পর্দাগুলো রয়েছে সবই কিন্তু সেম কালারের সেম ডিজাইনের পর্দাগুলো। আর ঠিক ওপরে দেখো একটা ছবি রয়েছে, ওই ছবিগুলো না আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম, কিন্তু লাগানো ঠিকঠাক হয়নি, বা ওটা না ঠিক করে লাগেনি, তো সেই কারণে বাকি দুটো পড়ে গেছে। আর এই যে বিছানাটা, এটা তো আমি প্রায়ই তো মানে ভিডিওর মধ্যে দেখাই, তোমরা জানো। আর বিছানার পাশেই কিন্তু একটা জানালা রয়েছে। আর এই খাটটা আমার বিয়ের সময় কেনা, তোমরা বিশ্বাস করো এত দাম নিয়েছিল খাটটা, কিন্তু খাটের যে কাজগুলো না, মানে এই যে লকগুলো, লোহার কাজগুলো একদমই ভালো করেনি জানো। লকগুলো পুরোটাই খারাপ, মানে সব ভেঙে চুরে গেছে। এইদিকে দেখো হ্যান্ডেলটাও ভেঙে গেছে, চাবিগুলোও ঠিক করে কাজ করে না। আমার খাটের অবস্থাও যা, ড্রেসিং টেবিলের অবস্থাও তাই, মানে প্রত্যেকটা জিনিসেরই আমার এইরকমই অবস্থা। সবগুলো আবার লোক দিয়ে আমার আবার ঠিক করাতে হবে। তো যাই হোক, খাটের এই পাশটায় দেখো এখান থেকে একটা, আচ্ছা দাঁড়াও এই দিকটা দেখিয়ে দিই। দরজার পাশে এখানে একটা হ্যাঙ্গার রয়েছে, হ্যাঙ্গিং, মানে হ্যাঙ্গার নয়, হ্যাঙ্গিং রয়েছে। এটা আমি অনলাইন থেকে পারচেস করেছিলাম। আর তার মধ্যে যে ফুলগুলো রয়েছে এইগুলো কিন্তু আমি অনলাইন থেকে পারচেস করেছি। আর এর ওপরে রয়েছে একটা ঘড়ি, ঘড়িটাও আমার অনলাইন থেকেই পারচেস করা। আর তার ঠিক নিচে রয়েছে এই আর তার ঠিক নিচে রয়েছে এটা। এটার মধ্যে রয়েছে গোপালের কিছু খাবার, মানে গোপালের জিনিসপত্র রয়েছে। আর ওপরটা রয়েছে বাবুর ওষুধপত্র। দাঁড়াও এটা খুলে দেখাই। এই যে এখানে ওর মেডিসিনগুলো রাখা আছে, আর এটা হচ্ছে গোপালের খাবার, এইসব রয়েছে।
আচ্ছা, তারপরে দেখো ওর পাশেই একটা শোকেস রয়েছে। এই শোকেসটা না বাবা মানে শ্বশুরমশাই আমাকে গিফট করেছিল আমার বার্থডেতে। বিয়ের ঠিক পরে আমার 2021-এ বিয়ে হয়েছিল, তো 22-এ যখন আমার বার্থডে ছিল, তো সেই টাইমে আমার শ্বশুরমশাই এটা আমাকে গিফট করেছিল। বাবা দোকানে নিয়ে গিয়েই আমাকে কিনে এনে দিয়েছিল, আমাকে নিয়েই গেছিলো। আর টিভির সামনে এই যে আমার সানগ্লাস, যেটা ছাড়া আমি একদমই চলতে পারি না। আর এটা আমি কালকেই বানিয়েছিলাম, এটা এখন শুকাতে দিয়েছি ভার্নিশ লাগিয়ে। আর এই সব জিনিসপত্র রয়েছে, এখানে কিছু শোপিস রয়েছে, তারাও এখানে শোপিসটা আমি দেখাচ্ছি, কিছু জিনিস আমি বানিয়েছি। আর তার নিচে রয়েছে এ দেখো, এটা পুরোটা এই রকমই দেখতে, ঠিক আছে। আর নিচে জামা কাপড়ে রেখেছি, সেটাই তোমাদের দেখাচ্ছি। মানে জামা কাপড় এত হয়ে গেছে না বাবু হওয়ার পরে, তো আমার না রাখার জায়গা সেইভাবে নেই, তো সেই কারণে আমি শোকেসের মধ্যেই না জামা কাপড়গুলো রেখেছি। আর এইটা রয়েছে বাবুর কিছু ক্রিম, মানে ওর যেগুলো দরকার ক্রিম, তারপরে পাউডার এইসব। আর এখানে একটা ঘড়ি তোমাদের দেখাচ্ছি, এখানে বা সব ঘড়ি আমার বিয়ের সময় গিফটে পাওয়া। সব থেকে ফেভারিট হচ্ছে এটা, হচ্ছে রাগার একটা ঘড়ি। এগুলো সবই দামি, মোটামুটি একটু দাম আছে, ঠিক আছে। কিন্তু সব থেকে আমার প্রিয় যে ঘড়িটা, মানে আমার কাছে এই যে দেখো এই ঘড়িটা, এই ঘড়িটা না আমার কাছে না ভীষণ স্পেশাল, ভীষণ। এটা ফাস্ট্যাগের একটা ঘড়ি, দাম জানি না কীরকম কী, কিন্তু মানে আমি অনেক দিন আগে কিনেছিলাম, তো তো দামটা জানি না, তো অনেক দিন পরা হয়নি বলে দেখো বেল্টের ওপরে ধুলো পড়ে গেছে। এই ঘড়িটা না আমি বিয়ের আগে যেখানে যেতাম, আমার এক্সাম যেখানে যেখানে থাকতো বা কলেজে যেখানে যেতাম, আমি এই ঘড়িটা কিন্তু পরে যেতাম। আমার প্রত্যেক সময় পরীক্ষাতে বা স্কুলে যখন পড়তাম তখনও কিন্তু ওই ঘড়িটাই পরে যেতাম। মানে যখন উচ্চ মাধ্যমিক মাধ্যমিক পরীক্ষা হতো তখন তো আমাদের মানে ঘড়ি লাগতোই। তোমরা কি পরে যেতে ঘড়ি? কমেন্ট করে জানিও। আমি তো পরে যেতাম, আমার ঘড়ি পরতে ভীষণ ভালো লাগে। তো এখন সেরকমভাবে পরা হয় না, তো যাই হোক ওটা আমার খুব প্রিয় একটা ঘড়ি। আর আর এইদিকে দেখো কার্ডবোর্ডে দুটো তিনটে এরকম মানুষ মানুষ মতো যে ড্রয়িং মানে শেপ করা আছে না, এগুলো না আমি তখন মানে যখন প্রেগনেন্ট ছিলাম তখন না এগুলো বসে বসে বানাতাম। আরও কয়েকটা হাতের জিনিস আছে ওই ঘরে রয়েছে, সেগুলো তোমাদের পরে দেখাবো একটা সময় করে। তো এইসবই তখন বসে বসে করতাম। আর তারপরে দেখো এই যে, হ্যাঁ এই যে শোকেসটা, হ্যাঁ তো এই শোকেসটা দিয়ে এরকম, হ্যাঁ তোমাদেরকে আগেই দেখালাম, এটা দিয়ে সোজা গেলে হচ্ছে আমার একটা ব্যালকানি পড়ে, ব্যালকানি করা আছে। তো এইটা দিয়ে সোজা যাচ্ছি যাচ্ছি দেখো এই যে ব্যালকানিটা, ঠিক ব্যালকানির এইদিকেও একটা কিন্তু রাস্তা রয়েছে, ঠিক আছে, এদিকেও একটা রাস্তা রয়েছে, দুদিকেই সব রাস্তা। আর এখন প্রায় সন্ধে মতো হতে যায়, তো সেই কারণে এরকমই দেখতে লাগছে। আর এদিকে দেখো বাবুর একটা টেডি ধুয়ে দিয়েছিলাম, সেটা শুকাচ্ছে। আর এখানে এবছর সেরকম এখনও পর্যন্ত কিছু লাগাইনি জানো তো গাছ। আর এই ওপরের ডিজাইনটা এরকমই দেখো। আর তারপরে হ্যাঁ, আর এবছর না সেভাবে না কোনো গাছপালা আনিনি, না হলে এখানে রেলিংয়ের ওপরে আমি কিন্তু প্রত্যেক মানে সব ধরনের গাছই কিন্তু লাগাই, মানে সব ধরনের ফুল গাছ আর কি, ডালিয়া গাঁদা এইসবই আমি লাগাতাম। তারপর টাইম ফুলগুলো হয় না, সেই টাইম ফুল এইসবই। আর এখানে একটা সুইচ বোর্ড আছে দেখো, এই সুইচ বোর্ডটা এখানে সুইচ দিলে এরকমই, এখানে একটা লাইট রয়েছে ঠিক জানালাটার পাশে। আর তারপরে দেখো এখান থেকে কিন্তু ঘরটা ঠিক এই রকমই দেখতে লাগে, ঠিক আছে। বাইরে থেকে মানে আমার ব্যালকানি থেকে এইরকমই দেখতে লাগে। আর হ্যাঁ ওখানে একটা জিনিস দেখাই, ওখানে যে পাথর, আর এখানে একটা কলা শিপের গেট রয়েছে, যেহেতু এটা একদমই মানে ব্যালকানির লাগোয়া, তো আর আমাদের যেহেতু সামনে বড় বড় গাছ রয়েছে ওই, আর আমাদের পাড়াতে না প্রচুর চোরের উৎপাত আর কি, তো সেই কারণে এখানে কিন্তু স্কলারশিপের গেট একটা লাগানো রয়েছে চোরের হাত থেকে বাঁচার জন্য। হ্যাঁ এখানে একটা আমার এই যে এটা হচ্ছে, এই যে এটা ট্রলি ব্যাগটা, এই ট্রলি ব্যাগটা তোমাদেরকে দেখা, এটা ধুলো পড়ে গেছে। এই ট্রলি ব্যাগটা আমার বিয়ের সময় কেনা, ঠিক আছে, না এটা বিয়েতে গিফট পাওয়া, ঠিক আছে। এই ট্রলি ব্যাগটা এখানে রাখার কারণ হচ্ছে, ওপরে আমি আলমারির ওপরে রেখেছিলাম, ইঁদুরে না আমার বিয়ের ব্যাগটা পুরো ছিঁড়ে দিয়েছে, পুরো মানে আমার যে বিয়ের ট্রলি ব্যাগটা ছিল সেটা পুরো ছিঁড়ে দিয়েছে। তো সেই কারণে এই একটাই আর ট্রলি ব্যাগ আছে ভালো, তো সেটা আমি এইখানে রেখে দিয়েছি যাতে আর ছিঁড়তে না পারে, ঠিক আছে। আর এইখানে আলমারির ওপরে
একটা আয়রন আছে, এই যে একটা আয়রন আছে, আর এখানে একটা বাঘের একটা সুন্দরবনের একটা আছে, ঠিক আছে। আর এখানে একটা বক্স আছে, ওই যে হোম থিয়েটার বক্স, ঠিক আছে। তো আশা করছি পুরো সব কিছু আমি বোঝাতে পারলাম, মানে আমার ঘরে যতটুকু আছে সেটাই আমি কিন্তু দেখিয়েছি, আর সবটাই আমি বলে বোঝানোর চেষ্টা করলাম। জানি না কতটা বুঝতে পেরেছো কি। ঠিক আছে, তোমরা প্লিজ কমেন্ট করে জানিও। যদি কোনো কিছু আরও কোয়েরি থাকে, আরও কোনো কিছু কোশ্চেন থাকে, তো প্লিজ কমেন্ট করে জানিও। আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। তোমাদের মানে পাশে থাকাটা আমার এখন খুবই দরকার, ঠিক আছে, খুবই দরকার। তোমাদের সাপোর্ট আমার এখন খুব দরকার। হ্যাঁ, তো তোমরা একটু পাশে থেকো, আমার এইটুকুই অনুরোধ। আরও ভিডিও দেখতে চাইলে আমার পাশে থেকো, আরও ভিডিও আমি দিতে থাকবো। তো চলো, আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। তো টাটা, গুড নাইট।